উনি যে শৌখিন গরু বিক্রি করে, আচ্ছা মানে যে দেখে দেখে ঘুরে ঘুরে ভালো কোয়ালিটির গরুগুলা, আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু কষাইয়ের গরু না, এক হিসাবে কুরবানির উপযোগী। 48 দাম হয়েছে, কিন্তু আমরা ছাড়ি নাই। দাম পাইছেন 48। 48 55 ওনারা চাইছে, হয়তো বা আরো 500-1000 টাকা কমায়া দিলেও কিন্তু দিয়ে দিবে আমাদের শরীফ ভাইরা। ও আইতাছে কুরবানি, গরু লইয়া টানা ডানি, আহা। গরুর দাম কত নিছে কইতে কইতে পেরেশানি, ও। গরুর দাম চড়া ক্রেতা দিশাহারা, না নিলে কিপটা কইব পারা পড়ছি, ও। কুরবানি কুরবানি। দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম গাবতলী গবাদি পশুর হাটে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আজকে আমাদের গাবতলী হাটে আকরাম ভাইয়ের কেনা কিছু গরু আছে। কিন্তু আমাদের সাথে আমাদের এক রাখাল ভাই আছে, শরীফ ভাই। শরীফকে কিন্তু অনেকেই চিনেন আপনারা। সেগুলো কিন্তু একটু আকরাম ভাইয়ের গরুগুলো দেখাবো, এবং পাশাপাশি শরীফ ভাইয়েরও কিছু গরু আছে, সেগুলোর কিন্তু একটু দরদাম জানানোর চেষ্টা করব। এবং ওই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সিটি কর্পোরেশনের মামুন ভাই। আসসালামু আলাইকুম মামুন ভাই, সালাম নিবেন। কেমন আছেন মামুন ভাই? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন চলতেছে মামুন ভাইয়ের দিনকাল? এই তো ভালো চলতেছে। যাক, মামুন ভাইকে কিন্তু অনেক, হ্যাঁ আপনাকে অনেক দিন পর দেখলাম। সিটি কর্পোরেশনে কাজ করে কিন্তু আমাদের মামুন ভাই, খুব সুন্দর গান করে। তো শরীফ ভাই, সালাম নিয়েন প্রথমেই। ওয়ালাইকুম সালাম। এই যে এগুলা কি আমাদের আকরাম ভাইয়ের গরু? আকরাম ভাই যে গতকালে কিনছে এডি। গতকালকে কিনা গেছে এগুলা না? এই যে দেখেন এবি লেখা, খুব সুন্দর সুন্দর। এই গরুটা যদি একটু দেখান ভাই, এই যে এই গরুটা দেখেন। এই যে আকরাম ভাই কিন্তু 850 যে ক্যাটাগরির গরুগুলা। আকরাম ভাইয়ের গরু একদম ফার্স্ট ক্লাস গরু, তাই না? এক নাম্বার গরু। আচ্ছা, এই যে 850 টাকা যে বিক্রি করে ভাই, এটা কি দাম কি বেশি না কম, এটা বলেন। আসলে 850 টাকা বিক্রি করে, যে এটা উনি যে শৌখিন গরু বিক্রি করে, আচ্ছা মানে যে দেখে দেখে ঘুরে ঘুরে ভালো কোয়ালিটির গরুগুলা, আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু কষাইয়ের গরু না, এক হিসাবে কুরবানির উপযোগী। কুরবানির উপযুক্ত, এটা অনেকেই বলে। হ্যাঁ হ্যাঁ, তারপরে অনেকে দেখা গেছে যে বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভালো মাংসটাই চায়। হ্যাঁ সেই ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে সে নিজে পরিশ্রম করে ঘুরে ঘুরে কিনে, আচ্ছা কেনার পরে দেখা গেছে পিওর মাংসটা, আচ্ছা হ্যাঁ, ওটা দেওয়ার চেষ্টা করে। এখন দেখা গেছে বেশি রেটে কিনলে বেশি রেটে দেয়, আবার কম রেটে কিনলে ওটা কমায়। আচ্ছা, মামুন ভাইয়ের কাছে কি মনে হয়, এই যে এই গরুগুলার মাংস 850 টাকা বিক্রি কি কম হয় না বেশি হয়? আসলে ওই যে বললো না যে হ্যাঁ। সারা হাটের থেকে আসলে বাছাইকৃত, হ্যাঁ 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 বাছাইকৃত ভালো 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 যেহেতু গরু নিয়ে আসে, এর জন্য একটু দাম বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা কষায়ের না। হ্যাঁ। আপনি দেখেন যে গরুতে গুলাম আপনি খুঁত পাবেন না সহজে। না, এটা ঠিক। দেখেন আপনার গরুগুলো হ্যাঁ। দেখতে যেমন সুন্দর, আপনার কোনো খুঁত পাবেন না। হ্যাঁ। বাছাইকৃত গরু। মানে এই গরুগুলো আমরা সাধারণত কুরবানির সময় কিন্তু বেশি দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর জন্য আসলে একটু দাম আচ্ছা, ভালো ভালো গরু। তার মানে আপনাদের মোটামুটি মন্তব্য যে মোটামুটি এই দামটা ঠিক আছে এই গরু অনুযায়ী। গরু অনুযায়ী, হ্যাঁ। আচ্ছা, যাক, আরেকটা সুন্দর কথা হলো ভাই, এই যে এক একটা গরু প্রতিদিন যে খরচ, জি। এই যে আপনি খের হ্যাঁ খের এক আটি খের, এই যে অল্প খের, হ্যাঁ, এক আটি খের কিনলে 10 টাকা লাগে এনে, 10 টাকা লাগে। 10 টাকা। অথচ আমি মাইমেনসিংহে 1 মণ খের কিনছি ভাই, কত দেওয়া জানেন? আচ্ছা 450 টাকা। ঢাকা শহরে খেরের কত দর, এখানে যদি 1 মণ খের ওজন করি তাহলে ভাই 2000 টাকার দাম হইব। আচ্ছা, এই কারণে এটা ঢাকা শহর ভাই, এটাও বুঝতে হবে। তো ভাই, আপনার কিছু ছোট ছোট গরু ছিল, হ্যাঁ, সেগুলো একটু আমরা জনগণকে দেখাই। ছোট গরু তো ভাই এগুলো কুরবানির চারটা জন্য। গরু, কিন্তু এগুলো কি ওজনের ধারণা দিতে পারবেন ভাই, কেমন ওজন হইতে পারে? এটা 4 মণের কম হইব না, বেশি বেশি আছে মানে সবগুলো তো একই এরকম 4 মণ, 4.5 মণ, 5 মণ, এরকম 5 মণ হয়, এরকম আছে। যাক, সুন্দর। আমরা কিন্তু আকরাম ভাইয়ের গরুগুলো একটু দেখাইলাম। এখন শরীফ ভাইয়ের কিছু ছোট ছোট গরু অনেকে রিকোয়েস্ট করেছিলেন আমাদের যে গাবতলী হাটের ছোট গরুর বাজার দর সম্পর্কে একটু ধারণা দেওয়ার, আমরা কিন্তু সেই চিত্রটা একটু তুলে ধরাচ্ছি। এই যে শরীফ ভাইয়ের এখানে কিন্তু একটা গরু আছে, এটা কি দেশাল গরু নাকি? দেশি, একদম দেশি গরু। আচ্ছা, দেশি গরু। এটা কি লালন পালন করতেছেন ছোট থেকেই? হ্যাঁ, এটা লালন পালন বলে, এটা 2 মাস ধরে পালতাছি ভাই, বুঝছেন? আচ্ছা এটা আমরা এই যে কুরবানির জন্য রাখছি আর কি, কুরবানির ঈদে বিক্রি করব। আচ্ছা, এখন যদি কেউ নিতে চায় আপনারা কি বিক্রি করবেন কিনা? না, এখন আপাতত ওইরকম চিন্তা ভাবনা নাই, তারপরে পালবারই চিন্তা ভাবনা বেশি। আচ্ছা কারণ কুরবানি ঈদের সময় একটু দামটা ভালো পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তো এখন কি জনগণকে দাম দিবেন না এই গরুর? এখন আমরা যে দাম চাইতেছি এই দামে নিলে তো ভাই এখন পোষাইবো না, বুঝছেন? ক্রেতার পোষাবে না। ক্রেতার পোষাইবে না, কারণ এটা কুরবানির উপযোগী। অনেকে ছোট গরু কুরবানি দেয় একক ভাবে, হ্যাঁ। হ্যাঁ, আর বড় গরু গুলা শেয়ারে দেয়। আচ্ছা, হ্যাঁ, এই জন্য ছোট গরুর চাহিদাটা একটু এটা বেশি। কি দাঁত হয়েছে এই গরুটার? এটা এখনো দাঁত যেমন 2 দাঁত।
আচ্ছা, দুই দাঁত হয়ে গেছে না? দুই দাঁত হয়েছে। আচ্ছা, দুইটা দাঁত কিন্তু আমাদের শরীফ ভাই দেখলো, দুইটা দাঁত হয়েছে। দুই দাঁত হয়েছে। আচ্ছা, কেউ যদি নিতে চায় শরীফ ভাই, হ্যাঁ, এখন বর্তমানে এই গরুর কেমন রেট আছে যদি একটু বলতেন? ভাই এখন যদি কেউ নিয়ে পালবার চায়, ঠিক আছে, তাহলে কুরবানি দেওয়ার জন্য অনেকে আবার নিয়ে পালে, হ্যাঁ, সেই ক্ষেত্রে 65 নিচে ভাই ছাড়তে পারবো না ভাই। 65 দিতে হবে। আর কুরবানির সময় যদি নিতে চায় তাহলে ভাই 90 লাগবে ভাই। কুরবানির সময় নিতে গেলে হ্যাঁ, 90? 90। তো জনগণকে বলবো যে আপনারা এখন এসে নিয়ে যান। এখন নিলে 65 মনে করেন, আবার কুরবানির ঈদের সময় যদি এসে বলেন এই ভিডিও দেখে ভাই 65 কইছিলেন ভাই দেন, হ্যাঁ, হ্যাঁ, এটা হইব না। কেলে এই এক দেড় মাস পালার একটা খরচ আছে না, অবশ্যই। তাহলে আর ওইটা তো একটা ভাবও গরুর দেব পিছনে না। কম করে হইলো 100-150 টাকা খরচ হয়। প্রতি গরুর প্রতি না হলেও আপনার শ্রম ছাড়াই 500 টাকা খরচ আছে, খের গাছ Per day। পুরা বসি এইটা সেটা। আচ্ছা, সুন্দর বক্তব্য কিন্তু। আচ্ছা, আরো কিছু গরু আছে ওই পাশটাতে, সেগুলো আমরা একটু দেখাই বন্ধুরা, চলুন। বন্ধুরা চলে আসলাম কিন্তু আমরা, কিছু ছোট ছোট হাসা গরু আছে। অনেকে কুরবানির জন্য আমাকে কালকেও বলতেছিলেন যে ভাই ছোট ছোট যে গরুগুলা 45, 50, 60, 65 এই রেঞ্জের গরুগুলো একটু দেখানোর জন্য। এগুলো কিন্তু দাতাল গরু বন্ধুরা, আগেই বলে রাখি। এগুলা আপনারা অনেকেই জানেন যে টেঙ্গুরা জাতের কিছু গরু আছে, এগুলো কিন্তু বয়স হয়, কিন্তু এগুলা কিন্তু খুব বেশি একটা বড় হয় না। শরীফ ভাই, জি ভাই, এই যে এই গরুগুলো, এগুলো তো তিনটাই মনে হয় হাসা নাকি? আর তিনটাই হাসা, এর মধ্যে মনে করেন এইটা দাঁতে নেই এখনো, আচ্ছা, আর এই দুইটা দাঁতছি ভাই। দুইটা দাতা হয়ে গেছে? হ্যাঁ, দুইটা দাঁতা লেগে গেছে। যাক, মাশাআল্লাহ। মানে ওই দুইটা দিয়ে অলরেডি কুরবানি হবে নাকি? দুইটা দিয়ে কুরবানি হবে। জি, কাকা কেমন আছেন? এই আর যে এটা দাঁত আমাদের দাঁত হবে বেশি মহব্বতের সময় কাকা। পাবো না। দেখেন কি লাগাই দিতে আছে আমারে। বাহ, অনেক সুন্দর আদত তো। কেমন আছেন কাকা আপনি? আসি ভালোই বাবা। আচ্ছা, আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো? এই আল্লাহ সেই তো গেলেন আর দেখাই হইলো না না, আপনার আসি সাথে। তো আডি, কোন দিক যাই নাই তো। হাটেই আছেন না? হ্যাঁ। কুরবানির সময় কি দেখা হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রস্তুত করতেছেন দুই একটা গরু? আচ্ছা, এখন কথা কইতে লইছি। কথাই তো কইতাছি তোমার, এদিকে আহো। তো কাকা, কুরবানির জন্য কি কিছু প্রস্তুত করতেছেন কিনা এবার? গেলবার তো কিছু সুন্দর সুন্দর ষাঁড় গরু দেখাইছিলেন, এবং এবার কেউ ষাঁড় আসবে না? যাক, মাশাআল্লাহ। তারপরে শরীর স্বাস্থ্য কেমন এখন? ইনশাআল্লাহ ভালোই আছি। কয়টা গান যেন মুখস্থ? 770টা। 770 টাকার মুখস্থ। এই যে আমাদের কাকার, দেখেন। বাড়িতে যাওয়া হয় কাকির কাছে? হ্যাঁ, যাই। কাকিরা গান টান শোনানো হয় নাকি? হ্যাঁ, বাড়ির গেল তো আমরা মাহি করি। আচ্ছা, মাহফিলে গান করা হয়। আচ্ছা, ঠিক আছে, কাকার জন্য দোয়া করবেন সবাই। আমাদের জন্য দোয়া রাখেন। জি, আমাদের জন্য দোয়া করবেন কাকা। তো বন্ধুরা, ছিলাম কিন্তু ছোট ছোট কিছু হাসা গরুতে। শরীফ ভাই, এই যে প্রথম গরুটা দাঁত হয় নাই বলতেছিলেন, হ্যাঁ। এটা কেমন দাম চাইতেছিলেন? এটা ভাই 48 দাম হয়েছে, কিন্তু আমরা ছাড়ি নাই। দাম পাইছেন 48? 48 কিন্তু ছাড়ি নাই। আচ্ছা। এটা 50-এর উপরে ভাই টার্গেট। আচ্ছা, মানে 50-এর উপরে উঠতে হবে? হ্যাঁ, তার মানে 50,100 টাকা হইলেও দিয়ে দিবেন নাকি? এটা আসলে দর্শক কাস্টমার আসলে না ভাই আলাপ হবে ভাই। আচ্ছা, পরের গরুটা, এটা এগুলো কিন্তু 55 দাঁতাল গরু বন্ধুরা। এটা 55 ভাই। একদম বইলা দিলেন? হ্যাঁ, 55। একদম কিন্তু বইলা দিলেন? 55 আসলে ভাই আমরা দিয়ে দিব। 55 হইলে দিয়ে দিবেন? হ্যাঁ, দিয়ে দিব। এটার কি দাম পাইছিলেন? এটা এখনো দাম হয় না, তারপরেও 55 হলে দিয়ে দিব। আচ্ছা বন্ধুরা, দেখেন গরুটার গঠনটা যদি আপনারা একটু দেখেন, টেঙ্গুরা জাতের এবং শিং হয়ে গেছে। কিন্তু যারা চান কুরবানির আগে এই ধরনের গরু, আপনারা যাদের জায়গা আছে আপনারা সংগ্রহ করে রাখবেন, তারা কিন্তু নিতে পারেন। কারণ এই ধরনের গরুগুলাই কিন্তু কুরবানির সময় 60-এর উপরে কিন্তু দাম উঠে যায়। তা আপনারা যারা এখন নিতে চান, 55 ওনারা চাইছে, হয়তো বা আরো 500-1000 টাকা কমায়া দিলেও কিন্তু দিয়ে দেবে আমাদের শরীফ ভাইরা। পরে ওই যে সবচেয়ে বড় একটা গরু আছে, এটা ভাই চাওয়া দাম হলো 70, আচ্ছা, কিন্তু চাইলে তো কাম হবে না হ্যাঁ, হ্যাঁ। নাকি? যদি নেওয়ার জন্য কেউ আসে জি। তাহলে এটা 65। 65? এটা কি একদম পিওর হাসা? পিওর হাসা। পিওর হাসা গরু বন্ধুরা, দেখেন দাতাল গরু কিন্তু হাসা। 65 হলে কিন্তু এই গরুটা- 65-র মধ্যে ভাই কোনো দামাদামি হইব না। আচ্ছা, কিছু ছাড় দিবেন না? ওটা আপনি আসলে আপনার খাতিরে। আচ্ছা, আমাদের চ্যানেল দেখে যারা আসবে তাদের জন্য কিছু ছাড় হ্যাঁ, দিবেন? অবশ্যই। যে আপনার চ্যানেল দেখে যদি ওরকম যদি করে যে এই আমরা ওই এগ্রো খামার চ্যানেল দেখে বা নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে আচ্ছা, আসছি, আচ্ছা, আচ্ছা। সেক্ষেত্রে একটা সম্মানই থাকবে ভাই। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আপনারা কিন্তু দেখলেন সুন্দর সুন্দর গরুগুলা কিন্তু। তো শরীফ ভাই, জনগণের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? তো জনগণকে বলবো যে আপনারা গাবতলীতে আসবেন, জি, এবং আমাদের যে গরুগুলো আছে এগুলো দেখবেন। পাশাপাশি আমরা গরুর ব্যাপারে আমরা যারা আছি, জি। আমরা নামাজ পড়ার জন্য যে একটা মসজিদ বানাইছি, জি। এটা আমাদের প্রত্যাশা আছে, এটা 4তলা করার জন্য আচ্ছা, আপনাদের দোয়া চাই। যাক, মাশাআল্লাহ, সুন্দর। মসজিদের জন্য কিন্তু আপনারা চাইলে গাবতলী হাটে এসে মসজিদটা দেখতেও পারেন, এবং
আমাদের যে নাসির ভাই গাবতলী হাটের সভাপতি যিনি আছে উনি কিন্তু আমাকে প্রায়ই বলে যে ভাই একটু ভিডিওতে বললেন যে হাটে একটা মসজিদ তৈরি হচ্ছে, কেউ যদি ডোনেশন করতে চায় মসজিদের জন্য আপনারা কিন্তু করতে পারবেন। কারণ জানেন দিন শেষে কিন্তু এই জিনিসটাই থাকে, দান যারা করবেন বা করতে চান এই জিনিসটা কিন্তু থাকে। যে মসজিদটা কিন্তু আমরা পাশেই দেখতে পাচ্ছি, অলরেডি কিন্তু একতলা হয়ে গেছে এবং এটা কিন্তু 4 তলার প্ল্যানিং কিন্তু করা। একতলায় অলরেডি অনেক টাকা খরচ হয়েছে এবং পরবর্তীতে যেই টাকাগুলো প্রয়োজন সেগুলো কিন্তু জনসাধারণের কাছেই বা তাদের মাধ্যমে কিন্তু সেটা পূরণ হবে ইনশাল্লাহ। তো আপনারা যারা চান অংশগ্রহণ করতে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। আমরা একটু আসসালামু আলাইকুম ভাই, মামুন ভাই কেমন আছেন? আমরা ভাই যে মামুন ভাইয়ের সাথে কথা বলবো, কারণ একটু মাইকটা যদি মামুন ভাইকে দিতেন। মামুন ভাই অনেকদিন পরে আপনাকে পেলাম ভাই, পেয়ে আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ সচরাচর দেখা হয় না এবং মামুন ভাই খুব ব্যস্ত থাকে সিটি কর্পোরেশনের কাজে। হাটে কি ভাই মাঝে মাঝে আসা হয় কিনা? হ্যাঁ আসা হয় তো, এদের হাটে আমাদের ভাবের মানুষ আছে, আচ্ছা, তরিকাপন্থী মানুষ আছে। জি জি জি, হ্যাঁ আসে। আচ্ছা যাক। তো ভাই প্রথমে শুরুতে যেহেতু বললাম যে আমাদের মামুন ভাই খুব চমৎকার গান করতে পারে, 2 লাইন গান কি আমাদের জনগণের জন্য উপহার দিবেন কিনা আজকে? কারণ আপনারা সবসময় আমাদের রিকোয়েস্ট রাখেন, আজকে একটু রিকোয়েস্ট করলাম যে 2 লাইন যদি গান হয়ে যাইতো, নতুন কোনো একটা গান। আসলে যেহেতু এই যে গরুর হাটে আছেন, হ্যাঁ যেহেতু গরুর হাটে আছেন তো গরু নিয়ে আমি একটা গান লিখছিলাম যাক যাক, বহু চমৎকার। আগে। হ্যাঁ আমি যেহেতু বলছেন তো 2 লাইন আমি গিয়ে শোনাই। যাক, হ্যাঁ। ও আইতাছে কুরবানি, গরু লইয়া টানা ডানি, আহা। গরুর দাম কত নিছে কইতে কইতে পেরেশানি, ও। গরুর দাম চড়া ক্রেতা দিশাহারা, না নিলে কিপটা কইব পারা পড়ছি, ও। কুরবানি কুরবানি বাহ। কুরবানি কুরবানি, গরুটা বেশ তাজা, আসেন দাদা আসেন দাদা, বাহ। এমন মাল পাইবেন না এই হাটের গরু সেরা, দাম দর এইবার আসে গরু আমার 1 লাখ টাকা, ও। দাম শুনিয়া ক্রেতার মাথায় যেন চাইলের বস্তা, সইতে পারি না ওরে ওই ব্যাপারী, সইতে পারি না ওরে ওই ব্যাপারী, পুষ্কনিরতে আইনা দেন পানি, কুরবানি বাহ। কুরবানি কুরবানি কুরবানি। বাহ, ধন্যবাদ ধন্যবাদ। একটু হাততালি, অসাধারণ ভাই, একটু গান শরীফ ভাই একটু হাততালি দেন, হাততালি দেন, হাততালি দেন ভাইয়ের জন্য। যাক, আজকেও কিন্তু আপনাদের জন্য রিকোয়েস্ট করলাম, সেই রিকোয়েস্ট কিন্তু রাখার চেষ্টা করলো। শরীফ ভাইয়ের নাম্বারটা যদি একটু নেই। আমার নাম্বার তো অনেক আগে দেওয়া আছে, জি তারপরে দেই জি, 01985882438। আচ্ছা, এটা কিন্তু আমাদের শরীফ ব্যাপারীর নাম্বার। যারা চান সুন্দর সুন্দর গরুগুলা দেখালাম, ছোট ছোট 50 থেকে 60-এর ভিতরে যারা রেঞ্জ আছে তারা কিন্তু নিতে পারবেন কুরবানির আগেই। তো ভিডিও আজকে শেষ করি ভাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।